দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক মন্ত্রী পরিষদের যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে সন্তানদের প্রতি তিনি বিনম্র। প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে আছেন বিএনপির মহাসচিব এবং মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার শরীফুল আলম, কায়সার কামাল, আমির খসরু মাহমুদ চৌধুরী, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, মন্ত্রী পরিষদের সদস্যরা তারা শ্রদ্ধা নিবেদন শেষ করে আনুষ্ঠানিকতা শেষ করা তারা ফিরে যাচ্ছেন। আর এরপর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার তারা শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা। তো এই ছিল এই জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ খবর। দাঁড়িয়ে থাকেন, স্মরণ করে এইখানে
আপনারা দেখলেন যে তার নতুন মন্ত্রিসভার সদস্যদেরকে সঙ্গে নিয়ে জনাব তারেক রহমান এখন তিনি দেখছেন যে সামরিক বাহিনীর বিভিন্ন শ্রদ্ধা নিবেদন শেষে এখন তিনি রওনা হচ্ছেন। শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি শুভেচ্ছা গ্রহণ করছেন। প্রথমে তারেক রহমান 11টা বাজার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তিনি একইভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এই সভার স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। এরপরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে দ্বিতীয়বার আবার এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দর্শক, আমরা এতক্ষণ জাতীয় স্মৃতিসৌধে যুক্ত ছিলাম, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী পরিষদের সদস্যরা সব শ্রদ্ধা জানিয়েছেন।